আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পবিত্র কোরআনের সূরা কাউসার সবক দেব। এই সূরা কাউসারের মধ্যে কয়েকটি কায়দা আছে, সেই কায়দাটা আমরা আগে জেনে নেব। যেমন এই সূরা কাউসারের প্রথম যে ইন্না আছে, এই ইন্না নুনে কি আছে? নুনে মুশাদ্দাদ। এই নুনে মুশাদ্দাদকে কি করতে হয়? গুণনা করতে হয়। নুনে মুশাদ্দাদ কি করতে হয়? গুণনা করতে হয়। সাথে সাথে এখানে কি আছে? মধ্যে কি আছে? মুনফাসিল। হরফে মদের পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে আসছে। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে এখানে গুণনা করতে লাগবে, আর এখানে মধ্যে মুনফাসিল করতে। মদের টান কত? 4 পর্যন্ত, 3 থেকে 4 পর্যন্ত টানতে হবে। তারপরে আমরা আসবো তয়না। তয়নার মধ্যে তয়া যাবার তয়, এটা হচ্ছে হুরুফে লিন অর্থাৎ ওয়ে লিন। এখানে টানতে হবে না, ওখানে টান দিয়ে পড়তে হবে না, তাড়াতাড়ি পড়তে লাগবে। এখানে কোনো টান নেই, কাউসার এখানে কোনো টান নেই। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। এই যে ওয়ানহারের মধ্যে একটা কায়দা আছে, নুন সাকিনের পরে হরফে হালকি। হরফে হালকি আমরা জানি যে 6টি, তার মধ্যে হামজা, হা, আইন, হা, ওয়াইন, হা। এখানে হা আছে, এই হরফে হালকি, যার কারণে এখানে কি হবে? গুণনা হবে না। এখানে কি করতে হবে? ইজহার করে করতে হবে। ইজহার মানে স্পষ্ট ভাবে করতে হবে, কোনো গুণনা হবে না। তারপরে আমরা আসি ইন্না। এখানে কি করা লাগবে? গুণনা করতে হবে। কেন? নুনে মুশাদ্দাদা। আর এই নুনে মুশাদ্দাদা দুইটা নুনে মুশাদ্দাদা এখানে গুণনা করতে হবে, আর এখানে কি করতে হবে? এক আলিফ আলিফ মাদ্দা। এখানে এক আলিফ টান দিতে হবে। এখানে কোনো টান নেই, এখানে কোনো টান নেই, এখানে কোনো টান হবে না। তাহলে আমরা এটা বুঝলাম। আমরা দুইটা জিনিস জানি, এই দুইটা জিনিস আমরা জানি না হয়তো, যে অর্থাৎ তোমরা এই যে নুনে মুশাদ্দাদা আর মিমে মুশাদ্দাদা, এটাকে কি বলে? ওয়াজিব গুণনা। ওয়াজিব গুণনা বলা হয়। ওয়াজিব গুণনা দুইটি, দেখে ওয়াজিব গুণনা। ওয়াজিব গুণনা দুইটি। ওয়াজিব গুণনা দুইটি, যেমন মিমে মুশাদ্দাদ, মিমে মুশাদ্দাদ আর নুনে মুশাদ্দাদ। এই দুটাকে ওয়াজিব গুণনা বলা হয়। যেমন এই যে এই মিম আর এই নুন, এই নুনে তাসদীদ আর এই মিমে তাসদীদ, এই দুটাকে গুণনা করতে ওয়াজিব গুণনা। মানে এখানে গুণনা এই দুটাতে গুণনা করতেই হবে, মানে এটা এই দুটা কিন্তু হলো ওয়াজিব গুণনা বলা হয়। ঠিক আছে? তাহলে এই যে নুনে মুশাদ্দাদা, এখানে একটা, এখানে নুনে মুশাদ্দাদা আছে, আর যেখানে মিমের উপর তাসদীদ হবে এটা মুশাদ্দাদা, এটা কিন্তু কি করতে লাগবে? গুণনা করতে হবে, ওয়াজিব গুণনা, এটা জরুরি করতেই হবে। তাহলে এবার আমরা তিলাওয়াতটা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। একবার হেজে করি বলতে আরো সুবিধা হবে। যদি আমরা বানান করে পড়ি আরো সুবিধা হবে, উচ্চারণটা আরো শুদ্ধ হবে। হামজা নুন জের ইন। হামজা নুন জের ইন। নুন আলিফ মাদ জাবর না। নুন আলিফ মাদ জাবর না। ইন্না। ইন্না। হামজা আইন জাবর আ। হামজা আইন জাবর আ।
ত ইয়া জবর তই طي زبر طي আ তই طي নুন খাড়া জবর না نون خاء زبر نا আ তই না أعطينا কাফ লাম জবর কাল كف لم زبر كل কাফ ওয়াও জবর কাউ كف واو زبر كو সা জবর সা سا زبر سا রা পেশ রু را بشرو কাউসার كوثر إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فا زبر فا فا زبر فا صاد لم زبر صل صاد لم زبر صل لم زر لي لم زر لي فصلي 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 لم زر لي لم زر لي را با زبر رب را با زبر رب با زر بي با زر بي لربي لربي كاب زبر كا كف زبر كا لربك لربك واو نون زبر ون واو نون زبر ون حا را زبر حر وانحر ونحر فصل لربك وانحر فصلي لربك وانحر فصلي صلي বলা যাবে না সল্লি সল্লি সিন হলে সাল্লি হবে আর সাদ হবে সল্লি فصلي لربك وانحر فصلي لربك وانحر همزة نون زر إن حمد نون زر إن نون زبرنا نون زبرنا إنا إنا شين ألف زبر شا شين ألف زبر شا نون زرني نون زرني شاني شاني همزة زبر أ حمد زبر أ كاب زبر كا كف زبر كا شاني أكا شانيك هافش هو حبشه واو لم زبر وال واو لم زبر ول هو ال هو همزة با زبر أب همزة با زبر أب تا زبر تا تا زبر تا را تشرو را بشرو أبتر أبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر এবার খালি শুধু আমরা দেখব পড়াটা আমি কিভাবে করতেছি সেটা একবার লক্ষ্য করবে বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তাহলে এইভাবে আমরা যদি সূরাটা পড়ি তো ইনশাআল্লাহ আমরা শুদ্ধ করে শিখতে পারবো। আল্লাহ আমাদের সকলকে শুদ্ধভাবে কোরআন পড়ার তৌফিক দান করুন, আমিন।